বাপ চাইতে বেশি। বেরাদার মুসলমান টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তার নিকটে দৌলত হয়েছে। মদিনার লোকেরা রাসূলুল্লাহ আমার যাকে এ মুসলমান ওসমানে গানি বলে ডেকেছে। ওই ওসমানে গানি আব্বাসী আমার ভাইজান, আমার বন্ধু, আমার বেরাদার মুসলমান চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছো, মাওলা তুমি আমাকে পয়সা দিয়েছো, হে রাব্বে কাদির আজকে তোমার নবীকে আমি নিজের ঘরে দাওয়াত দেব, আজকে তোমার মুস্তাফাকে নিজের ঘরে দাওয়াত দেব। হে রব্বুল আলামিন তোমার মুস্তাফা তোমার প্রিয় হাবিব যত কদম চলে আমার বাড়িতে আসবে, প্রতিটা ডাকের বিনিময়ে ওই গোলাম যারা কলমা পড়ার পরে এখন পর্যন্ত গোলামি অবস্থায় জীবন যাপন করে, রব্বুল আলামিন নবীর প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আমি উসমান আজাদ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহ যদি টাকা দেয় আজকে, যার গাড়ি নাই গাড়ির চিন্তা ভাবনা হয়, বাড়ি যদি নাই বাড়ির চিন্তা ভাবনা হয়, জমি যদি কম আছে জমি বাড়াবার চিন্তা ভাবনা হয়, ব্যাংক ব্যালেন্সের চিন্তা ভাবনা করে, আমার উসমানে গানি যারা কলমা পড়ার পরে গোলামি অবস্থায় গোলাম হয়ে রয়েছে, সেই গোলামদেরকে খরিদ করে আজাদ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আব্বা যান হাটে ঘাটে গ্রামে শহরে আপনার গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, সেই মতো সেই যুগে আপনার এক মানুষ অপর মানুষকে গোলাম করে আপনার বিক্রি করত। জি হ্যাঁ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, উসমানে গানির চিন্তা ভাবনা, আহারে আমার নবীর প্রেমিক, আহারে আমার মুস্তাফার দিওয়ানা, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, কথা দাও আসিবা তুমি বাবা গার বাসরে, কথা দাও আসিবা তুমি বাবা গার বাসরে, কথা দাও আসিবা তুমি বাবা গার বাসরে, পন্থ পনে চেয়ে আসি, পন্থ পনে চেয়ে আসি তোমারি আশাতে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ। আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহ। লা ইলাহা, ইল্লাল্লাহ। লা
আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তারে পাঠাইলা আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তারে পাঠাইলা 600 বছর কাদার পরে 600 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা লা ইলাহা লা ইলাহা আর সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا मूसा के तुरे डाकिला मूसार संगे कथा बोलिला मूसा के तुरे डाकिला मूसार संगे कथा बोलिला हो तार नूर पहाड़ जले हो तार नूर पहाड़ जले मूसा चले ना नबीर वसीला ला इलाहा ला इलाहा ला अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुआज़्ज़ज़ सामने किराम हाज़िरान बिरादरान इस्लाम खुतबार परे परे आपनादेर सम्मुखे पवित्र ग्रंथ कालामुल्लाह हते मशहूर और मारूफ आयते करीमा तुले धरेছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ বলেন হে ईमानदार ব্যক্তিগণেরা তোমরা সহযোগিতা নাও নামাজ থেকে এবং ধৈর্য থেকে নামাজ থেকে এবং সাবর থেকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সাবরকারীদের সঙ্গী সুবহানাল্লাহ আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আপনার মাঝে নুরুল আইন কাদরি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে যে ভাইরা প্যান্ডেলের বাইরে বাদের মতো দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাই ঝড় যখন আসে বট গাছ পাহাড়ের মতো আঁকড়ে যখন থাকে তখন ঝড় থেকে উঠে যায় ধান গাছ ধান বাতাসের সঙ্গে নরম হয়ে ভদ্রতা বজায় রেখে মোহাব্বতের সহিত যখন ঝুঁকে যায় তাহলে জ্বর থেকে আর ওঠে না সে বেঁচে যায় যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে ভাইজান এ ডাঙের কোনো ব্যক্তির মোহাব্বতে নয় আমার মোহাব্বতে নয় নবীর যদি প্রেম অন্তরে থাকে তাহলে মাহফিলে এসে যদি বসতে পারো ইনশাআল্লাহ ভালো হবে बड़ी देर से आप हजरात
नाते मनक़बत के अशार समात फरमा रहे थे। तोतिए बंगाल मद्दाहे खैरुल अनाम जनाब हजरत अल्लामा मौलाना अताउर रहमान जमाली बड़ी देर से आप हजरात को नातो मनक़बत सुना रहे थे। बस आइए बरकतन 2 से 3 शेर मैं आपके बीच उर्दू हाजिर करने की जसारत कर रहा हूँ। मुलायजा फरमाए, पेश की एक बार मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। ऊपर वाले बोल रहे हैं, आप लोग डंडी मार के निकल रहे हैं नीचे वाली। अमा यार सुभान अल्लाह एक बार अगर आप बोलेंगे अल्लाह आपको 90 नेकियां अता फरमाएगा। बेशक। और जरा प्यार से बोलिए ना सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। আমরা যা পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি, দুনিয়ায় এসেছি নবীর ওসিলায় এসেছি। আব্বাজান এই ছন্দখানা একটু আমার সঙ্গে বলতে পারবেন না? যুবক, দুনিয়ার বহু কথা বলেছো, 50,000 টাকার মোবাইল ব্যবহার করো, 60,000 টাকার মোবাইল ব্যবহার করো, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মোবাইল ব্যবহার করো, কানে নীল লাগিয়ে দুনিয়ার বহু কথা বলো। নুরুল আইন কাদরীর সঙ্গে নাতে মুস্তাফার এই প্রথম ছন্দখানা প্রথম লাইনখানা বলা যাবে না ভাই? একটু মহাব্বতে আপনারও যদি এটা ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমার সঙ্গে একটু মহাব্বতে সবাই মিলে একটু প্রেমের সহিত একটু মহাব্বতে বলুন ইনশাআল্লাহ। শুনতে এবং বলতে ভালো লাগবে। কে মুঝে মুস্তাফা কে দর সে भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं। माशाल्लाह सारे लोग बोलेंगे इंशाल्लाह मजा आएगा। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं, और सारा प्यार से मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, आया जब भी कोई मंगता उसे पेट भर खिलाया, आया जब भी कोई मंगता जब भी कोई मांगता उसे पेट भर खिलाया, कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है, कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है, मुझे मुस्तफा के दर से
भला क्या मिला नहीं है मुझे मुस्तफा के दर से, भला क्या मिला नहीं। इस मिसरा को सारे लोग याद कर लीजिएगा, जब जब पढ़िएगा नात पढ़ने का सवाब अल्लाह आपको अता फरमाएगा। सामने आने वाला रमजान है, अभी से तैयारी कर लीजिए कि मुझे मुस्तफा के दर से भला क्या मिला है, मैं गुलाम मैं मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। और यूं ही नाते पढ़ते पढ़ते किसी दिन निकल पड़ूंगा, यूं ही नाते पढ़ते 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 किसी दिन निकल पड़ूंगा, मेरे वास्ते मदीना, मेरे वास्ते मदीना कोई मसला नहीं है, मेरे वास्ते मदीना कोई मसला नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, मुलाजा फरमाए। आज বর্তমানে আমরা দুনিয়াকে দেখেছি, কিন্তু যারা আল্লাহকে রাজি করতে চায়, আব্বাজি যারা নবীর উম্মতের ইমানের হেফাজত করেছে তারা দুনিয়া দেখেনি। এ বেরাদার মুসলমান, ছন্দ পেশ করতেছি, কারবালার ময়দানকে স্মরণে রেখে আমার এই ছন্দটা শ্রবণ করুন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। यही कह रही है असगर के लबों की मुस्कुराहट, यही कह रही है असगर, यही कह रही है असगर की लबों की मुस्कुराहट, वहाँ जिंदगी नहीं है, वहाँ जिंदगी नहीं है, वहाँ जिंदगी नहीं है, जहाँ करबला नहीं है, वहाँ जिंदगी नहीं है, जहाँ करबला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातो व सलाम अलैका या रसूल अल्लाह, सलातो व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ली खमसतुन उतफी बिहा हर्रल वबा इल हातिमा, ली खमसतुन उतफी बिहा हर्रल वबा इल हातिमा, अल मुस्तफ़ा वल मुर्तदा वबनाहुमा वल फातिमा। खुदाया बहक़ बनी फातिमा के बर कौली मा कुनुम खातिमा, खुदाया घर दावत अमरत कुनीवर कबूल मन दस्ते दामाने आले रसूल, घर दावत अमरत कुनीवर कबूल मन दस्ते दामाने आले रसूल। सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातो व सलाम अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।
মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বিতীয় পারাতে সূরা বাকারাতে আমার আল্লাহ ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা সহযোগিতা নাও, তোমরা সাহায্য নাও। এই ईमानवालो, तुम मदद तलब करो, मदद ढूंढो नमाज से और सब्र से। बेशक মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহযোগিতা নেওয়ার রাস্তা, সহযোগিতা নেওয়ার পথ আমাকে আপনাকে আল্লাহ দেখান যে তোমরা নামাজ থেকে সাবর নাও, সাবুত থেকে তোমরা সহযোগিতা নামাজ থেকে নাও, সাবুত থেকে নাও। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আজকে আমাদের নামাজের পাল্লাও খালি, সাবুরের পাল্লাও খালি। জি হ্যাঁ, ভর্তি আমাদের বেনামাজির পাল্লা, অপর থেকে ভর্তি আমাদের হিংসা, বিবাদ, জি দুশ্মনী, শত্রুতা, এই দিয়ে আমাদের জীবনটা ভরা। জি হ্যাঁ, বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বহু লোক আছে এই জালসাতে এসেছে, যারা ওই ডেলিগেট খাওয়ার পরে, যারা আপনার মেলাতে ঘোরার পরে মনে করবে আমি জালসার প্যান্টিবিলে গেলাম না, আমি মেলা থেকে ঘুরে গেলাম। খেপা, তোকে আমার নবী ডাকেনি তাই বলে তুই প্যান্ডেলে আসতে পারিসনি। জি হ্যাঁ, বন্ধু আমার, বিরাদার মুসলমান, নবীর মাহফিলে ওই ব্যক্তি আসে যেই ব্যক্তিকে আমার মুস্তাফা ডাকেন, আল্লাহ যাকে পছন্দ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার ইসলাম মুসলমান, তার ভুল ধারণা যে আমি গেলাম না, এই মুসলমান তোমাকে আল্লাহ পছন্দ করেনি তাই তুমি আসতে পারো না। জি হ্যাঁ, যার ফলে তো কোন আশিক বলে, বুলাতে হ্যাঁ তো যাতে হ্যাঁ, বুলাएंगे तो जाएंगे, नबी के बिन बुलाए कौन जाता है मदीने में, नबी के बिन बुलाए कौन जाता है मदीने में। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ পছন্দ করে, যাকে আমার রাসূলুল্লাহ এই মাহফিলে ডাকে, সেই ব্যক্তি এই মাহফিলে হাজির হন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা বাবা, এই বিরাদরান ইসলাম মুসলমান, এ আব্বাজি আমার, আজকে আমাদের নিকটে সাবুরের দামান যদি দেখানো হয় ফাঁকা, নামাজীদের সংখ্যা যদি দেখানো হয় আব্বাজান, নামাজের যদি সংখ্যা কানা দেখা হয়, সারা গ্রাম খানা আব্বাজি ঢুড়ে, এই বেরাদার মুসলমান, দু চারটা আপনার নামাজি খানা বের হয়, কিন্তু আব্বাজি আমার চলুন ভূমিকা ছাড়া সরাসরি আমি আলোচনার দিকে যেন আগে বাড়তে চাই। রাত যেন অনেক আগে বেড়ে গেছে আব্বাজি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, ওই মদিনাতুল মুনাওয়ারায় চলুন, ওই মদিনাতুল মুনাওয়ারা, এই বেরাদার রহমতে ভরা মদিনা খানা, রাসূলুল্লাহর কদম লেগে
জানো যেই মদিনা ইসরাফ নগর খানা আব্বাজি অসুখের ঘর খানা আপনার মদিনাতুর রাসূল হয়েছে বাবা। এই বেরাদার মুসলমান শেফা কানা হয়েছে বেরাদার নবী মুস্তাফার কদমের বরকতে যেই মাদিখানা কানা আর সে আসাম চাইতে বেরাদার মুসলমান মূল্যমান ওই মদিনাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গুনেরা রয়েছেন মক্কা নগর থেকে হিজরত করে আব্বাজি বেরাদার ইসলামের মহাব্বতে বাড়ি ঘর জমি জায়গা সবকে ছেড়ে দিয়ে একমাত্র ঈমান বাঁচে যায় ঈমানে যেন হেফাজত হয়ে যায় নবীর কলমা কানা পড়েছি ওই কলমার যেন আব্বা যেন আমার হেফাজত যেন হয়ে যায় এই মক্কার কাফির গুনেরা যেন আমাদের ঈমানের সওদা যেন না করতে পারে এই কাফির গন্ধের আঘাত থেকে বাঁচার কারণে এই কাফির গন্ধের বেরাদার মুসলমান আপনার কষ্ট থেকে বাঁচার কারণে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মক্কা নগরকে ত্যাগ করে তারা মদিনাতে রওনা হয়েছেন নবী আমার সকল সাহাবায়ে কেরামদেরকে মদিনাতে তাকার অনুমতি দিয়েছেন ওই মদিনাতে আনেওয়ালা সাহাবায়ে কেরাম গনেরা মদিনাতুল নবীতে আব্বাজি মদিনাতুল মুনাওয়ারায় ব্যবসা আরম্ভ করেছেন ওই সকল বেরাদার নবী আশিকদের মধ্যে একজন আমার নবীর পাগল একজন আমার নবীর দিওয়ানা একজন আমার মুস্তাফার ভক্ত একজন আমার কালী কামলিওয়ালার প্রেমিক হযরতে উসমানে গনি রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এই বিরাদারান ইসলাম মুআসসাসা সামনে কিরাম যারা আমার নবীর দিওয়ানা যারা আমার মুস্তাফার প্রেমিক ছিল আব্বাজি আসুন একটু বিরাদার আগে বেড়ে যাই এই বিরাদার মুসলমান আল্লাহ যদি আমাকে আপনাকে অর্থ দেয় আজকে যদি এই ডাঙ্গিতে আব্বাজি আল্লাহ যদি টাকা দিয়েছে এই বেরাদার মুসলমান ওই আব্বাজির চিন্তা ভাবনা হয়েছে ওই ভাইজানের আমার চিন্তা ভাবনা হয়েছে ওই মাঠে যদি 5 বিঘা জমি রয়েছে কি করে আমার 7 বিঘা জমি খানা হবে বাড়ি যদি আপনার তৈরি হয়েছে প্লাস্টার খানা কি করে করা যাবে ঘর যদি তৈরি হয়েছে প্লাস্টার খানা যদি কমপ্লিট হয়েছে মার্বেল টাইলসের ব্যবস্থা কি করে করা যাবে আরে আমার উসমান সারা মদিনাতে আল্লাহ যার শেষে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে ও নবীজি খুঁজিব কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে তোমার দিদার বিনে আশিক তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে ও নবীজি খুঁজিব কোন দেশে একবার চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ ও টাঙ্গির মুসলমান গনেরা গভীর মনোযোগ মুসলমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা দেয় পয়সা দেয় আজকে আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করি চিন্তা ভাবনা করি
আহারে আবার উসমান বিরাদর মুসলমান মন্তব্য করেছেন নবীকে দাওয়াত দেব রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন মসজিদে নববীতে বাজি হাজির হলেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন বাবা জীবন ভাইরা আমার এই বিরাদর মুসলমান উসমানে গনি মসজিদে নববীতে গিয়েছেন নবীকে আমার সালাম করলেন মুস্তাফাকে জানো দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত জানো ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে থাকলো ইয়া রাসূলুল্লাহ নবী আমার দাওয়াত কানা কবুল করলেন মুস্তাফা আমার দাওয়াত কানা গ্রহণ করলেন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ দাওয়াত কানা কবুল করেছেন বলে ওসমান দাওয়াতের ব্যবস্থা করো হযরত ওসমানে গনি এলেন দাওয়াতের বেরাদার ব্যবস্থা করলেন খাওয়া তৈরি হলো দাওয়াতের জিনিসের আব্বাসি তৈরি হলো নবীকে আমার ডাকার জন্য আমার ওসমান মসজিদে নববীতে হাজির হয়েছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওসমানে গনির বাড়ির দিকে রওনা হয়েছেন নবী আমার আগে আগে চলে যান উসমানে গনি পিছনে পিছনে রাসূলুল্লাহর কদম মোবারককে গন্তি করেন এক দুই এক দুই পা করে বিরাদার মুসলমান গন্তি করে চলে যান অল্প সময় চলার পরে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার চেহারা মণ্ডলী কানা ফিরিয়ে দিয়ে মুখমণ্ডলী কানা ফিরিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহ উসমানে গনিকে জিজ্ঞাসা করেন উসমান ও উসমান বলো বলো মুখে বিড়বিড় করে তোমার কিসের যেন শব্দ শুনতে পাওয়া যায় ও উসমান বলো বলো মুখে কিসের যেন কথা শুনতে পাওয়া যায় হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মন্তব্য করেছিলাম ইয়া রাসূলুল্লাহ যত কদম আপনি চলে যাবেন প্রতিটা আপনার ডাকের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি যেন আজাদ করে দেব ইয়া রাসূলুল্লাহ নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার গেলেন দাওয়াতের কাজ কানা যেন সমাপ্ত হলো আমার উসমান নিজের ওয়াদা মোতাবেক প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আমার উসমানে গনি যেন আজাদ করে দিলে উসমানে গনি নিজের মন্তব্য মোতাবেক নিজের আকাঙ্ক্ষা মোতাবেক এক এক ডাকের বিনিময়ে এক একটা গোলামকে আমার উসমানে গনি আজাদ করলেন বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার এই খবর খানা এই কথা খানা সারা মদিনাতে একের পরে এক ভালো মায়ের খারাপ বেটি গেলা তোর মুখ বন্ধ হবে না গে এরা জাল সাথে আসে কেন স্বামী মারা গল্প ভাসুর মারা গল্প শ্বশুর মারা গল্প শাশুড়ি মারা গল্প সবটাই ঠিক করবে বাড়িতে যদি ডাকে তাহলে তো এক প্লেট চা দিতে আপনার প্লেট দিতে হবে চা দিতে হবে বিস্কিট দিতে হবে খরচা হবে সবটা ফ্রিতে গল্প এখানে সেরে নেবে বন্ধু আমার বিরাদার মুসলমান মা মা মুখটা বন্ধ করো মা কথাটা একটু আলোচনাটা তোমাদের গল্প গুজব খানা বন্ধ করো একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান আমি বলতেছিলাম আলোচনা করতেছিলাম হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবরটা সারা মদিনাতে সকল সাহাবায়ে কেরামদের নিকটে হাজির হয়েছে মদিনার ঘরে ঘরে পৌঁছেছে উসমানে গনি আজকে বিশাল বড় একটা কাজ করেছেন উসমানে গনি বিশাল বড় আজকে কাজ করেছেন সেই উসমানে গনির কাজ হলো নবীকে দাওয়াত দিয়ে নবী মুস্তাফা যত কদম হযরতে
উসমানের বাড়িতে গেছেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা গোলামকে খরিদ করে উসমান আজাদ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, খবর কানা মদিনাতে একের পর এক আগে বাড়তে বাড়তে বন্ধু আমার বিরাদার ওই হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজি হাজির হয়েছে। হযরতে ফাতেমা তো জাহরার বাড়ি পর্যন্ত যেন হাজির হয়েছে। হাসান ও হোসেনের আব্বা জান আলীর নিকট পর্যন্ত কবরখানা হাজির হয়েছে। এই বিরাদার মুসলমান, হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যে আলীর বাড়িতে দুটো লোকের খাওয়ার জন্য আব্বাজি ব্যবস্থা নাই, যে আলী গো, যে আমার আলী শেরে খোদা বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার পকেটে টাকা নাই, আলীর বাড়িতে খাবার তেমনটাই আব্বাজি ব্যবস্থা নাই, পকেটে টাকা নাই, আলী আমার দুঃখিত, চিন্তায় চিন্তিত। আল্লাহ, আজকে যদি আমার নিকটে টাকা থাকতো, ভাই ওসমানে গানির মতো আমিও তোমার মাহবুবকে দাওয়াত করতাম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম পাকের ভরা যদি টাকা থাকতো, আল্লাহ তোমার প্রিয় হাবিবের ওই কালমা পড়নেওয়ালাদেরকে আমি উসমানের মতো যেন খরিদ করে আজাদ করতাম। বন্ধু আমার বেরাদার, আলী শেরে খোদা বড়ই আমার দুঃখিত, চিন্তায় চিন্তিত। আলী আমার বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরজ করেন, আলী আমার দুঃখিত, চিন্তায় চিন্তিত ঘরে গেলেন। ঘরের কোণাতে বসে আল্লাহর দরবারে যেন মোনাজাত করে, আল্লাহ ভাই উসমানে গানিকে তুমি টাকা দিয়েছো, ভাই উসমানে গানিকে তুমি পয়সা দিয়েছো, হে রব্বুল আলামিন উসমানে গানিকে তুমি টাকা দিয়েছো, পয়সা দিয়েছো। আল্লাহ উসমানে গানির নিকটে টাকা ছিল, গোলামকে আজাদ করেছে, নবীকে দাওয়াত দিয়েছে। রব্বে কাদির মাওলা, আমি আলী আমার বাড়িতে টাকা নাই, মাওলা আমার বাড়িতে খাবার মতো ব্যবস্থা নাই, আমি কি তোমার মাহবুবকে দাওয়াত দিতে পারবো না? ওই আলী শেরে খোদা বলেন, উসমানের মতো নেকির কাজ করে আমি কি করতে পারবো না? হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের কোণাতে বসে এরাদার মুসলমান আল্লাহর দরবারে কান্না করে, ফরিয়াদ করে, ডুকরে ডুকরে যেন কান্না করে, মাবুদ আমি আলীর নিকটে যদি টাকা থাকতো, আল্লাহ ওই নেকিতে আমিও যেন অংশীদার হতাম, ওই মতো নেকি কানা আমিও যেন করতাম। মাওলা বেরাদার মুসলমান, আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নবীকে দাওয়াত দিতে পান না, তাই বলে কান্না করে। সাহাবায়ে কেরামদেরকে আব্বাজি নিজের বাড়িতে খাবার খাওয়াতে পারেন না, তাই বলে কান্না করেন। হযরতে ফাতেমা রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, নবী মুস্তাফার প্যারি বেটি ফাতেমা, জান্নাতি মহিলাদের সন্তাননি আমার রাসূলুল্লাহর হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমা। ওই ফাতেমা দেখে হঠাৎ করে আমার ঘরে কে যেন কান্না করে, কেন ঘর থেকে হঠাৎ করে কান্নার শব্দ আসে। এক পা দুই পা করতে করতে ফাতেমা ঘরের মধ্যে গেল, ঘরের ভিতরে যান, ফাতেমা যেন বেরাদার মুসলমান দেখতে পান স্বামী আমার এক কোণায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন কান্না করে, স্বামী আমার ডুকরে ডুকরে যেন কান্না করতে রয়েছেন। ফাতেমা বলে, স্বামী গো, স্বামী গো, এই মদিনাতে কে আপনারে আঘাত দিয়েছে? স্বামী গো, মদিনাতে কে আপনারে কষ্ট দিয়েছে? স্বামী গো, মদিনাতে কে আপনাকে আঘাত দিয়েছে? হযরতে আলী কোনো কথা বলেন না, কান্না করে চলে যান। ফাতেমার বুক কানা ফেটে গেল, স্বামীর চোখের জল দেখে, স্বামীর কান্না দেখে নবীর বেটি ফাতেমা বরদাস্ত যেন করতে পারলেন না। ফাতেমা স্বামীর দুটো হাত ধরে বলেন, স্বামী গো, স্বামী একদিন নয়, দুই দিন নয়, স্বামী গো 5 দিন পর্যন্ত সেরি করেছি পানি দিয়ে, স্বামী গো 5 দিন পর্যন্ত ইফতার করেছি পানি দিয়ে, স্বামী আমি আপনার চোখে 2 ফোঁটা জল দেখি নাই, স্বামী গো তাহলে আজকে কি এমন আপনাকে আঘাত দিয়েছে, কেন আপনার চোখে জল যেন দেখতে পাওয়া যায়? স্বামী আব্বাজান বলেছেন, স্বামী আপনার রাশিতে আল্লাহ রাশি,
আপনার চরণ তলে আমার জন্য জান্নাত স্বামী গো। 3 দিন 5 দিন পর্যন্ত বনাহারে কাটিয়ে দিয়েছি স্বামী। 5 দিন পর্যন্ত পানি দিয়ে সেহরি করে 5 দিন পর্যন্ত পানি দিয়ে ইফতার করেছি। 5 দিন পর্যন্ত চুলাতে আগুন জ্বলে নাই স্বামী। পড়োশীর লোকদেরকে খবর কানা হতে দি নাই। আপনাকে আজকে কি এমন আঘাত দিয়েছে, কি এমন কষ্ট দিয়েছে, কেন আপনার 2 চোখে জল, একটু কারণটা বলে দিন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে ফাতেমার চোখের জল দেখে আলী আবার কেঁদে বলে, ফাতেমা, ফাতেমা আমার চোখের জলটা বন্ধ হবে। ফাতেমা, আমি জগতের মধ্যে এমনটা রাস্তা দেখতে পাই না। ফাতেমা আমারে মদিনার কোনো মানুষে কাঁদাই নাই। ফাতেমা আমারে মদিনার কোনো ব্যক্তিতে কাঁদাই নাই। এই বেরাদার ইসলাম মুসলমান বলে, স্বামী আপনাকে রাজি করার জন্য আপনার চোখের জলটাকে মুছে দেওয়ার